নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে। আজকের ক্লাসে নিয়ে এসেছি একটি বিশেষ পাল্টা। তো পাল্টাটির উপকারিতাটা সবার আগে বলি। পাল্টাটির প্র্যাকটিসের উপকারিতা হচ্ছে সঙ্গীতের প্রত্যেকটি স্বরের স্থান চিনে নেওয়ার একটি ক্ষমতা তৈরি হওয়া। প্রত্যেকটি স্বরের কিন্তু আলাদা আলাদা স্থান আছে, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। তো সেই ফ্রিকোয়েন্সিটা গলায় বসাবার জন্য এবং একটি স্বর থেকে আরেকটি স্বরে আমরা যখন যাচ্ছি সেই দূরত্বটা গলায় যাতে খুব ভালোভাবে বসে যায় বা গলাতে সেই মাপটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি, সেইটার জন্য কিন্তু আজকের এই পাল্টাট লেসনটা। তো এইটাতে একাধারে আমাদের একটি স্বর থেকে আরেকটি স্বরের দূরত্ব, মানে সা থেকে রে, আবার সা থেকেই গা, মানে একটি স্বরকে আমি স্ট্যান্ডার্ড স্বর নিয়ে সেখান থেকেই আমি বিভিন্ন স্বরের দূরত্বটাকে পরিমাপ করব। তো সাকে ধরো প্রথমে যদি মাদার নোটস ধরি, তাহলে সা থেকে রে, সা থেকে গা, সা থেকে মা, সা থেকে পা, এইভাবে আমি একটি একটি নোটে যাব। আবার তারার সাথে পৌঁছে সেই সা থেকে আবার একটি একটি নোট করে আমি ব্যাক করব। তো এইভাবে পাল্টাটি যাবে যাতে দূরত্বটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো সেটার জন্য এই পাল্টাটা। এবং আরেকটি এর উপকারিতা রয়েছে, যখন আমি ডিরেক্ট সা থেকে তারার সাথে পৌঁছবো তখন কিন্তু আমার গলাটা অক্টেভ জাম্পের জন্য খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এই পাল্টাটির সাহায্যে। কাজেই এর কিন্তু অনেকগুলোই উপকারিতা রয়েছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে তোমরা ফোন করে যোগাযোগ করে নিজেদের ক্লাস সম্বন্ধে জেনে নিতে পারো। আজকের পাল্টা লেসনটা কিন্তু আমি জাম্পিং নোটসের ওপর নিয়েছি। জাম্পিং নোটস যেটা কিন্তু অনেক শিক্ষার্থীর ক্ষেত্রেই একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। যেমন ধরো, ডিরেক্ট কোনো নোট থেকে অন্য কোনো নোটে যদি আমাদের জাম্প করে যেতে হয়, তো তখন একটা গলার খুব তৈয়ারির একটা প্রিপারেশনের দরকার হয়, যে ডাইরেক্ট একটা নোট থেকে একটা ধরো অনেকটা ডিস্টেন্সের নোটে আমি হিট করব। প্রচুর গানে এরকম ইউজ হয়। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল এই গানটা দিই, এ কোন সকাল, তার মানে ডিরেক্ট সা থেকে ধা, একদম ডাইরেক্ট একটা জাম্প হলো। তো এরকম প্রচুর গান, এরকম বাংলা গান বলো, ফোক গান বলো, যেরকম গানই বলো, এরকমের ব্যবহার আছে। তো এই ডিরেক্ট জাম্পটা যদি গলায় প্র্যাকটিস না থাকে, তাহলে আমি যখন সা ধা পা এই যে ডাইরেক্ট জাম্পটা দেব, তখন হয়তো ডিরেক্ট ধাতে না পড়ে গলাটা স্লিপ করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই প্র্যাকটিসটার জন্য কিন্তু এই পাল্টা রেওয়াজটা ভীষণ দরকার। সঙ্গীতে যে 7টি নোট নিয়ে আমরা কাজ করি, যে 7টি নোটের উপর বেস করে আমাদের সঙ্গীত রচিত, তো প্রত্যেকটি নোটের প্রত্যেকটি স্বরের কিন্তু একটি আলাদা আলাদা স্থান রয়েছে, যাকে আমরা স্বরস্থান বলি। তো স্বরস্থান চিনে নেওয়ার উপায় হচ্ছে কিন্তু ভালোভাবে পাল্টাটা প্র্যাকটিস করা। তো স্বরস্থান চিনতে গেলে প্রত্যেকটি নোটের একটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সিটা যেমন গলায় ভালো করে বসাতে হয়, তেমনি একটি নোট থেকে আর একটি নোট যদি আমাকে যেতে হয়, মানে তখন যেতে তো অবশ্যই হবে, কারণ যে কোনো গানেই এই মুভমেন্ট দিয়েই রচিত হয় গান। তো যখন যাওয়ার সময় স্বরস্থান নির্দিষ্ট করে যদি আমরা যেতে পারি, বা স্বরস্থানটা যদি গলায় খুব ভালো বসানো থাকে, তখন কিন্তু একটা নোট থেকে একটা নোট আমরা সে গ্লাইডিং করে যাই, মিড করে যাই, গামাক দিয়ে যাই, যেভাবেই যাই, আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। এইবার প্রশ্নটা হচ্ছে, যদি ধরো আমাকে সা থেকে রেতে মুভ করতে বলা হলো, তো ব্যাপারটা খুবই ইজি। কেন? আমি খুব সাধারণ ভাষায় বলছি, আমাকে প্রথম সিঁড়ি থেকে দ্বিতীয় সিঁড়িতে জাম্প করতে বলা হয়েছে। তো সেটা খুবই ইজি, খুব সহজেই সেটা করে ফেলা যায়। কিন্তু যদি আমাকে প্রথম সিঁড়ি থেকে হঠাৎ করে ষষ্ঠ সিঁড়িতে জাম্প করতে বলা হয়, প্রবলেমটা অ্যারাইজ করে কিন্তু তখন, কারণ মধ্যে অনেকগুলো সিঁড়ি, যেটা আমাকে গ্যাপ দিয়ে ডিরেক্টলি 6 নাম্বার অফ স্টেয়ারে আমাকে জাম্প করতে হবে। তো তখন যদি ব্যালেন্স ভালো না থাকে তখন কি হবে? তাহলে আমি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিউজিকের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। যদি প্রত্যেকটা স্বরের জায়গা আগে তোমার গলায় না বসে, তাহলে যদি ডিরেক্ট সা থেকে ধা বা সা থেকে পা যেতে হয় কোনো গানে, কোনো জায়গায় এই অংশবিশেষ লাগাতে হয়, তখন কিন্তু বেসুরো হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেইটার জন্য আগে প্রত্যেকে
ইচ স্বরের স্থান খুব ভালোভাবে চিনবে, যেটা আমি অলরেডি ভিডিও লেসন দিয়েছি যে ইচ নোটসের রেওয়াজ করার জন্য স্ট্যান্ডিং নোটের রেওয়াজ যেটা বলি, এবং তারপরে প্র্যাকটিস করবে এই আজকের পাল্টাটা, যেটা তোমাদের ডিফারেন্স বা ডিস্টেন্স বিটুইন দ্য নোটস সেটা বুঝতে ভীষণ হেল্প করবে। সবসময় মনে রাখবে ডিস্টেন্স কিন্তু যখনই বাড়ে তখনই কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করে। কাজেই যখনই ফার ডিস্টেন্স নোট নিচ্ছ বা নোট প্র্যাকটিস করছো তখন কিন্তু একটু কেয়ারফুলি প্র্যাকটিস করবে, একটু বারবার রেকর্ড করে প্র্যাকটিস করবে যে যে সুরটা তুমি লাগাচ্ছ সেটা প্রপার সুরে লাগছে কিনা। তাহলে চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পাল্টার নোটেশনটা। এই পাল্টাটা আমি ত্রিতালেই করছি, কারণ 4-4 বিটেই পাল্টাটি করা যায়। তো পাল্টাটি প্রথমে সা থেকে স্টার্ট করব, সা থেকে একটা একটা করে প্রত্যেকটা নোটে যাব, আবার তারার সা থেকে একটা একটা নোটে আমি ব্যাক করব। সিমিলারলি আমি আবার রে থেকে একটা মুভমেন্ট নেব, রে থেকে একটা 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 করে নোটস আমি ফরওয়ার্ড যাব, আবার যে তারার রেতে পৌঁছালাম ঠিক নেক্সট অক্টেভে, সেই রে থেকে আবার একটা 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 নোট ব্যাকওয়ার্ড আস্তে আস্তে আমি নিচের রেটাতে আসবো। এইভাবে একটা একটা নোট নিয়ে তাদের থেকে আমি সিঁড়ির মতো একটা একটা করে নোটস এগোবো। সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা, সা নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। তাহলে আমি প্রত্যেকটি লাইন দুবার দুবার করে করছি। সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা, সা নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। প্রত্যেকে ভিডিও দেখতে দেখতে আমার সাথে গলা মিলিয়ে প্র্যাকটিস করো, এটা কিন্তু ভীষণ উপকারী একটা পাল্টা গলায় প্রপার সুর বসাবার জন্য। এবার আমি যেরকম বলেছি রে থেকে আবার আরেকটা মুভমেন্ট নেব, রে গা রে মা রে পা রে ধা রে নি রে সা রে রে, রে সা রে নি রে ধা রে পা রে মা রে গা রে রে, রে গা রে মা রে পা রে ধা রে নি রে সা রে রে, রে সা রে নি রে ধা রে পা রে মা রে গা রে রে। থার্ড মুভমেন্ট নেব গা থেকে, গা মা গা পা গা ধা গা নি গা সা গা রে গা গা, গা রে গা সা গা নি গা ধা গা পা গা মা গা গা, গা মা গা পা গা ধা গা নি গা সা গা রে গা গা, গা রে গা সা গা নি গা ধা গা পা গা মা গা গা। এবার অবরোহণ সেম ভাবে ব্যাক করব। এবার গা থেকে শুরু করব, যেরকম স্ট্যান্ডটা নিয়েছিলাম, গা থেকে আগে তার সপ্তক যাব, তার সপ্তক থেকে একটা 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 ডিস্টেন্স করে করে নিচের সপ্তকে আসবো, আবার রেতে থেকে নেব, আবার সা থেকে নেব, গা মা গা পা গা ধা গা নি গা সা গা রে গা গা, গা রে গা সা গা নি গা ধা গা পা গা মা গা গা, রে গা রে মা রে পা রে ধা রে নি রে সা রে রে, রে সা রে নি রে ধা রে পা রে মা রে
থেকে উঠবো যে পাল্টাটা দিলাম প্রত্যেকে ভীষণ ভালো করে প্র্যাকটিস করো। বিলিভ মি, এটা কিন্তু গলায় সুর বসাবার জন্য একটি প্রচণ্ড উপকারী পাল্টা। তোমরা এটা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই কিন্তু এর উপকারিতা হাতে নাতে দেখতে পাবে। কাজেই প্রত্যেকে খুব ভালোভাবে এই পাল্টাটি, বিশেষ করে এই পাল্টাটি তো আমি বলবো এমন একটি পাল্টা যেটা প্রতিদিনের রেওয়াজের পাল্টা। প্রতিদিন যে আমি প্রত্যেকটা নোট, একটা নোটকে স্ট্যান্ডার্ড করে সেখান থেকে আদার নোটস, প্রত্যেকটা সেই নোটটা ছাড়া আদার নোটের যাওয়ার যে কৌশলটা, তো এইটা কিন্তু করলে গলায় খুব সহজেই, তখন দেখবে কোনো রকম গানে কোনো রকম হরকত বা কোনো রকম একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া কোনো রকম কোনো অসুবিধা হবে না বা তোমাদের ল্যাক অফ কনফিডেন্স হবে না। কাজে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে তাহলে জানিও, আর ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এই পাল্টাটি শিখে নিতে পারে। চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে অবশ্যই, তাহলে নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ক্লাস তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।